ভারতে এই মুহূর্তে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। মোদি আছে আতঙ্কে, কারণ ইতিহাস মুসলমানরাই সব থেকে অপকর্মে খারাপ কাজে লিপ্ত। চাউমিন বেশি খেলে ধর্ষণের এই স্লোগানটা হওয়া উচিত। খ্রিস্টের পাশে মহিলাটার নাম কি? রাধা। আচ্ছা, কি মনে করতে দুইজন হিজাবি বোনকে একজন হিন্দু ছেলের সাথে ইসলামের সদস্য শিবের মাথায় মুসলিম মেয়ে ঢালছে জল, ওইদিকে ককরোচ জনতা পার্টির চলছে কোলাহল। আবার হুজুরদের কমেডিতে হাসছে সবাই, অন্যদিকে আবার পটাশিয়ামরা খুশিতে হচ্ছে মাতাল। চারিপাশে ঘটতে থাকা এবং সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডিং ঘটনাগুলোকে নিয়েই আজকের ভিডিওতে খেলা হবে। পুরো সত্য এবং চরম বিনোদন দেখতে শেষ অবধি চোখ রাখুন বাংলা হিন্দু টিভি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভারতে এই মুহূর্তে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। মোদি আছে আতঙ্কে, কারণ ইতিহাস সাক্ষী, যে দেশে ছাত্র আন্দোলন হয়েছে সেই দেশে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আরো পৃথিবীর অনেক দেশে। আমি চাই এই মোদি সরকারের পতন হোক। বদলা তোর পুটকিতে দেবো। বলছিলাম, আমাদের ভারতে থাকা 140 কোটি জনগণ অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তারা তোদের দেশের মতো কচু ক্ষেত থেকে উঠে আসা অথবা পাট ক্ষেত থেকে উঠে আসা পাকিস্তানি প্রেমী পাবলিক নয়। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? সালাউদ্দিন আহমেদ, আপনাকে একটা কথা বলতে চাই। চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। মানে যদি আপনি না চান তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। তখন কি চায় এটা আসলে আপনারা বুঝতেই পারেন না। এই হচ্ছে বাংলাদেশের নতুন পার্টির নতুন প্রজন্মের নেত্রীদের মুখের কথাবার্তা, যে চাউমিন খেলে নাকি উত্তেজনা বেশি উঠে। তাহলে তো এনার কথা অনুযায়ী বাংলাদেশের ছেলেপেলেরা চাউমিন খাওয়ার আগে 100 বার ভাববে। খ্রিস্টের পাশে মহিলাটার নাম কি? রাধা। আচ্ছা, কি মনে করতেছেন এটা খ্রিস্টের বউ না? না, হ্যাঁ, গার্লফ্রেন্ড। জিএফ, এই জিএফটা তো তবে একটু জাতো আছে। এটা জিএফ হচ্ছে খারাপ। এটা হলো পরকীয়া স্ত্রী, তার মামি। নাউজুবিল্লাহ, বাড়িতে রাখি আসছেন নাকি? বন্ধুরা, বলছিলাম আমি এই হুজুরের কথাবার্তাগুলো শোনার পর আমার এই যে পায়ের জুতো আছে না, এই জুতোটা খুলে নিলাম। এই জুতোটা আমি হুজুরের কোথায় লাগাবো আপনারাই একটু বলে দিন তো। এই জুতোটা হুজুরের পেছনে লাগাবো না হুজুরের মুখে লাগাবো? এই সমস্ত দোগলা এবং সাটবাস হুজুরদের অবিলম্বে মুসলিম সমাজেরও উচিত এনাদেরকে বয়কট করে দেওয়া, এনাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া। এনারা যে কতটা ক্ষতিকর, কতটা ভয়ঙ্কর, সেটা হয়তো মুসলিম সমাজের ভাইরাও এখনো কল্পনা করতে পারছেন না। এই সমস্ত হুজুররাই কিন্তু আপনাদের আল্লাহকে অবধি অপমান করতে ছাড়ে না। এই সমস্ত হুজুররাই আপনাদের আল্লাহকে অবধি কিন্তু ধর্ম ব্যবসায়ী বলে। নিজের স্বার্থের জন্য আল্লাহকে ধর্ম ব্যবসায়ী বললেন। আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা। এই নিয়ে কিছু বলেন? হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানরাই সব থেকে অপকর্মে খারাপ কাজে লিপ্ত। কয়েদি সব থেকে বেশি কারা জেলখানায়? মুসলমান। আলিপুরে ছোটে সব থেকে বেশি কারা? মুসলমান। থানায় ব্ল্যাক লিস্টে নাম সব থেকে বেশি কাদের? মুসলমান। চুরি করে বেশি কারা? অপবাদ মুসলমানের। ধান্দাবাজ, ধাপ্পাবাজিতে মুসলমান। আমি আমার হিন্দু সনাতনী ভাইদের কাছে অনুরোধ করব, এই সমস্ত হুজুরদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, না হলে এনারা এইভাবেই আমাদের ভগবানকে নিয়ে একের পর এক অপমানজনক কথা বলে যাবে, আর আমরা সেকুলারদের মতো মুখে সেলুটিপ মেরে বসে থাকব। অতি অবিলম্বে এই সমস্ত হুজুরদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সেই পকড়ে হ্যাঁ।
এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম, এই হচ্ছে আমাদের ভগবান শিব, যার কাছে প্রত্যেকটা ভক্তই কিন্তু সমান, সেই হিন্দু হোক কিংবা মুসলিম। ভগবান শিব এখানে দেখে না কে মুসলিম কে হিন্দু। ভগবান শিব কিন্তু প্রত্যেকের পুজোই গ্রহণ করেন, সে হোক হিন্দু মেয়ে কিংবা মুসলিম মেয়ে। এই পবিত্র দিনে মুসলিম মেয়েও কিন্তু ভগবান শিবের মাথায় জল ঢালতে চলে গেল। কাপড় তুলে আজাদি, মাঝে আঙুল দিয়ে আজাদি, আব্দুল চাচা দেয় আজাদি, উপর হয়ে আজাদি, শীত হয়ে আজাদি, ফেবিকুইক দিয়ে আজাদি, ভ্যাসলিন দিয়ে আজাদি, উফ আহ করে আজাদি, আর একটু জোরে আজাদি, আহ লাগছে আজাদি, এবার ছেড়ে দাও আজাদি। এদের এই ধরনের আচরণগুলো দেখে কিন্তু এই কমেন্টগুলো সাধারণ পাবলিক করছে। দিল্লি না ঢাকা এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত দিল্লি না বাংলাদেশ। বন্ধুরা, এই সমস্ত বাংলাদেশি বাঙ্গুমালগুলো আন্দোলন করছে ভারতের বিরুদ্ধে, অথচ এদের আন্দোলনের স্লোগান কি হবে সেটাই এখনো এরা ঠিক করতে পারেনি। অথচ এরা নিজেদেরকে দাবি করে এরা সব থেকে বড় বাঙ্গু জাতি, যারা কিনা 100% ভারত বিরোধী। রাতে ভারতের তেল খেয়ে সকালবেলা ভারতের বিরুদ্ধেই স্লোগান। মালুম না। বন্ধুরা, এইটাকে আমি কি বলবো? বোরখা ডান্স বলবো, নাকি বোরখার তলে ঘ্যামটা নাচ বলবো, নাকি জান্নাত থেকে হুরেরা এসে ডিস্কো নাচ নাচছে সেইটা বলবো? কারণ আমি যদি কিছু বলি তাহলে পটাশিয়ামদের আবার পেছন পেছন ফেটেও যেতে পারে। দুইজন হিজাবি বোনকে একজন হিন্দু ছেলের সাথে ইসকনের সদস্য লাল বিদা পরা একজন ইসকন সদস্যের সাথে আমরা পেয়েছি। আমাদের এই মুসলিম বোনদের সতীত্ব রক্ষা করার জন্য, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের মুসলিম বোনদেরকে হেফাজত করুক হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে এবং ইসকনের বয়াল থাবা থেকে, তাদের সতীত্ব নষ্ট করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে। বন্ধুরা, বানোয়াট যদি কোনো জাতি থাকে তাহলে তারা হচ্ছে বাংলাদেশের পটাশিয়াম জাতি। মানে আপনারাই একবার ভাবুন, 90% যেখানে মুসলিমের বসতি সেইখানে কি করে একজন হিন্দু যুবক মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করতে পারে, তাদের সতীত্ব নষ্ট করার জন্য কাজ করতে পারে। এইগুলো বানানো গাঁজাখুরি কথাবার্তা ছাড়া আর কিচ্ছু না। আপনারাই একবার ভাবুন, 90% মুসলিম যেখানে, সেখানে একজন হিন্দু কী বা করতে পারে, কী বা করতে পারে? সে কেনই বা মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করতে যাবে? তার এত সাহস হবে? এইগুলো সব বানোয়াট কথা। হিন্দুদের সম্পর্কে ফাঁসিয়ে, হিন্দুদের সম্পর্কে খারাপ ইমেজ তৈরি করে তাদের দেশ ছাড়া করার পরিকল্পনা এটা। ও হুজুর, সহবাসের সময় যদি আজান দেয় তো তার করণীয় কি? সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। বন্ধুরা, একই অবস্থা। হুজুররা দেখা যাচ্ছে আজকাল ধর্মচর্চা বাদ দিয়ে যৌন চর্চায় বেশি মন দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।